তুই আমার সাথে মজা করতেছিস তাই না? না না, আমি আপনাকে এভাবে বলি নাই। সাধারণত মালয়েশিয়াতে অনেকেই কিন্তু আমাদের কাছে এরকম প্রশ্ন করে। সেই সময় আমাদের মনে চায় যে আমরা সুন্দর করে একটু গুছিয়ে বলি, আরে না না, আমি ইয়ার্কি মারতেছি না, আমি কিন্তু সিরিয়াস। ঠিক এরকম অনেকগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের সাথে সাথে কিভাবে মালয়েশিয়ান ভাষায় সুন্দর করে গুছিয়ে আপনি উত্তর দিবেন, এটা নিয়েই আজকের মালয়েশিয়ান ভাষার ভিডিওটি। তো দর্শক, যারা ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা আমাদের চ্যানেলটি আপন করে নিতে পারেন এবং আজকের ভিডিওটি প্লিজ প্রচুর শেয়ার করে দিবেন। তাহলে যারা মালয়েশিয়াতে আছে অথবা আপনার কোনো রিলেটিভ মালয়েশিয়াতে আসতে চাচ্ছে, তারা শুরু থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখে স্থানীয়দের সাথে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে খাতা কলমে আগের মতো আমরা ভিডিও শুরু করি। তুই মজা করতেছিস তাই না? এমন কথাটি আমরা কখন বলি? ধরুন কোনো মালয়েশিয়ান লোক আপনাকে বলল, আওয়া সুডা কাওয়েন কে, আপনি কি বিয়ে করেছেন? এখন আপনি জবাবে বললেন, ইয়া সুডা কাওয়েন এম্পাট, হ্যাঁ 4টা বিয়ে করছি। তখন কিন্তু আমরা সাধারণত এভাবে বলি, এই আপনি মজা করতেছেন তাই না, আপনি ইয়ার্কি মারতেছেন তাই না? মালয়েশিয়ানরা এই কথাটা এভাবে বলে, কামু তেঙ্গা গুরাও ক্যান, অথবা কামু তেঙ্গা বেরগুরাও ক্যান, তুমি মজা করতেছো তাই না? কামু তুমি অথবা তুই, তেঙ্গা মানে হচ্ছে যেটা করতেছেন, অলরেডি চলতেছে করাটা। গুরাও অথবা বেরগুরাও মানে হচ্ছে মজা করা। আর কান মানে হচ্ছে তাই না? কামু তেঙ্গা গুরাও ক্যান, তুমি বা তুই মজা করতেছিস তাই না? ওকে, এখন দেখা গেল উত্তরে আপনি বলতেছেন, আরে না আমি সিরিয়াস। তালা আকু সেরিয়স। সিরিয়াসটাকে মালয়েশিয়ান ভাষায় সেরিউস এরকমভাবে বলে। তালা, আরে না রে, আকু সেরিয়স, আমি সিরিয়াস। এখন যদি কিনা তুই করে কাউকে সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে আকু মানে হচ্ছে আমি, আর কামু মানে হচ্ছে তুই। আর যদি আপনি করে সম্বোধন করা হয় তাহলে আওয়া, আওয়া মানে হচ্ছে আপনি, আর সায়া, সায়া মানে আপনি করে সম্বোধন করলে আওয়া এবং সায়া, তুই করে বা তুমি করে সম্বোধন করলে আকু এবং কামু। ক্লিয়ার? নেক্সটে দেখুন, আপনি কি মনে করেন সে কি ওকে? মানে ধরুন আপনি এবং আরেকজন মালয়েশিয়ান দুজনে একসাথে কথা বলতেছেন অন্য আরেকজনের সম্পর্কে, যে ভাই আপনি কি মনে করেন, লোকটা কি ভালো, লোকটা কি ঠিক আছে? এমন টাইপের প্রশ্নটা সাধারণত মালয়েশিয়ান ভাষায় এরকম হবে, আওয়া রাসা ডিয়া ওকে খ, মানে আপনি অনুভব করেন সে কি ঠিক আছে, এরকম বলতে। আওয়া রাসা আপনি অনুভব করেন, ডিয়া সে, ওকে খ ওকে নাকি, ঠিক আছে? আওয়া রাসা ডিয়া ওকে খ, আপনার কি মনে হয় বা আপনি কি অনুভব করেন সে কি ঠিক, সে কি ভালো, এরকমটা বুঝাইতে। এখন যদি উত্তরে বলা হয়, জানি না রে, আমি তেমন একটা চিনি না তাকে, দেখা গেল আপনাকেই প্রশ্নটা করেছে, এখন আপনি বলতেছেন আমি তেমন একটা জানি না কারণ আমি খুব একটা চিনি না তাকে, সেই ক্ষেত্রে বলতে হবে তা তাহুলা সাইয়া তা বেরাপা কেনাল দিয়া। তা তাহু মানে হচ্ছে জানি না, লাহ কথাটি মালয়েশিয়ানরা বেশিরভাগ বলে কথার ভিতরে একটা মাধুর্য আনার জন্য, একটা টান দেওয়ার জন্য। মানে আমরা বলি না জানি না রে, তা তাহুলা সায়া আমি, তা বেরাপা তেমন একটা, কেনাল চেনা। এখন বেরাপা কেনাল মানে কতটা চেনা, তা বেরাপা কেনাল মানে হচ্ছে তেমন একটা না চেনা আর কি। তো তাতাহুলা জানি না রে, সায়া তা বেরাপা কেনাল দিয়া, আমি তেমন একটা চিনি না তাকে, এমন একটা বুঝাইতে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, খেয়াল করে বুঝুন, প্রয়োজনে একটা ভিডিও 3-4 বার করে দেখুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আবার আমরা কিন্তু অনেক সময় কারোর সম্মতি বা সে কি বুঝাইতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এমনটা জিজ্ঞাসা করার সময় বলি, আপনার কি মনে হয় ভাই, আমি তো এই কাজটা করতে চাইতেছি, আপনার কি মনে হয়, মানে আপনার দিক থেকে এটার জন্য রায় আছে কি না, এরকমটা বুঝাইতে। তো আপনার কি মনে হয়, আপনি কি রকম অনুভব করতেছেন? আওয়া রাসা মাচা মানে, আওয়া রাসা মাচা মানে মালয়েশিয়ান ভাষায় আওয়া রাসা আপনি অনুভব করেন, মাচা মানা কেমন, মানে এই বিষয়ে আপনার অনুভূতি কি। আওয়া রাসা মাচা মানে। এখন যদি আপনার ওই ব্যাপারটায় পজিটিভ ধ্যান ধারণা থাকে, আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ রাসা বাইক, আলহামদুলিল্লাহ সায়া রাসা, আমি অনুভব করতেছি বাইক মানে ভালো, মানে আমার কাছে ভালোই লাগতেছে, হয়তো বা ঠিক হবে ব্যাপারটা, এরকমটা বুঝাইতে সায়া রাসা বাইক। তো প্রশ্ন কি হলো, আওয়া রাসা মাচা মানে, আপনার কেমন মনে হয় বা আপনি এটার বিষয়ে কি অনুভব করতেছেন? উত্তরে সায়া রাসা বাইক, আমি ভালো অনুভব করতেছি, অথবা সায়া রাসা তা ওকে, আমার এটা ঠিক লাগতেছে না, এরকমটাও বলতে পারেন। এবার ধরুন আর এক ধরনের প্রশ্ন, এখান থেকে বাজারে কিভাবে যাওয়া যায়?
এখান থেকে বাজারে কিভাবে যাওয়া যায়। এখন এই বাজারের জায়গায় আপনি মসজিদের কথা বলতে পারেন, আপনি ধরেন নদীর পাড়ের কথা বলতে পারেন। স্থানটা আপনি বসাবেন শুধু এখানে, ডাইসটা একই রকম থাকবে। তো ডারিসিনি এখান থেকে মাচামানা কিভাবে বলে পেরগি যাওয়া যাবে ক পাসার বাজারে। এই কে কেন আসলো? বাংলা ভাষার যে রে, যেমন প্রেগি ক মসজিদ, মসজিদে, ওই যে মসজিদ মানে তো মসজিদ, আর দে অথবা রে সেই অর্থে আবার কে আসবে এখানে। তো বাজারে ক পাসার, মসজিদে ক মসজিদ, দোকানে ক কডাই, এভাবে হবে আর কি। তো ডারিসিনি মাচামানা এখান থেকে কিভাবে বলে পরগি ক পাসার, এখান থেকে কিভাবে বাজারে যাওয়া যাবে। এখন যদি আমি এই বাজারের জায়গায় অন্য জায়গার নাম দেই, ধরেন শহর, শহরকে বলা হয় বান্ডার, হ্যাঁ বান্ডার। তো বলতে পারেন ডারিসিনি এখান থেকে মাচামানা বলে পরগি ক বান্ডার, এখান থেকে কিভাবে শহরে যাওয়া যায়। ডাইসটা একই রকম থাকবে, এটাই ফলো করতে হবে। এখন দেখা গেল উত্তরে বলল বাসে উঠে যেতে পারবেন অথবা বাসে চড়ে যেতে পারবেন, বলে পরগি নাই বাস, বলে পরগি নাই বাস মানে বাসে চেড়ে যেতে পারবেন। আর যদি খুব কাছাকাছি হয় বলতে পারে বলে পরগি জালান কাকি, হ্যাঁ জালান কাকি পুন বলে পরগি মানে পায়ে হেঁটেও যাওয়া যাবে। এভাবে কিন্তু বলতে পারবেন বা আপনাকে বলবে। আমার সাথে যেতে চান নাকি, মানে সে যে বললো আপনি পায়ে হেঁটেও যাইতে পারবেন, এখন দেখা গেল আপনি বললেন আপনি কি আমার সাথে যাবেন বা আমার সাথে যেতে চান নাকি। এটা কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে এভাবেই বলে, বিধায় এভাবে লিখেছি। না প্রগি ডেঙ্গান সায়াতা অথবা না প্রগি ডেঙ্গান সায়া ক। এই তা মানে হচ্ছে যদিও না, আর ক মানে হচ্ছে না কি, কিন্তু অনেক সময় আমরা বলি আপনি কি আমার সাথে যেতে চান না। সেই যে না বলতে কিন্তু আমরা প্রশ্ন বুঝি, তাই না? আপনি কি আমার সাথে যেতে চান না মানে আপনি কি আমার সাথে যাবেন না ভাই, এমন বলতে গেলে ওরা বলে না প্রগি ডেঙ্গান সায়া তা। অথবা আমরা যদি বলি আপনি কি আমার সাথে যেতে চান বা আপনি আমার সাথে যেতে চান নাকি, সেই ক্ষেত্রে হবে ক না প্রগি ডেঙ্গান সায়া ক, এভাবে বলতে পারে। এখন দেখা গেল সে বলল হ্যাঁ হ্যাঁ খুবই চাই, মানে হ্যাঁ ভাই চাই মানে জম্মের চাওয়া চাই, যাবো তো। সেই ক্ষেত্রে বলতে পারে ইয়ে না সাঙাত। ধরেন আপনাকে কেউ যদি বলে না মাকান বিস্কুট তা, না মাকান বিস্কুট ক, তুমি কি বিস্কুট খাইতে চাও, আপনি খুব আগ্রহ নিয়ে বলতে পারেন ইয়া না সাঙাত, হ্যাঁ হ্যাঁ খুবই চাই, বলতে পারে না। ওকে, এবার ধরুন কেউ আপনাকে কোনো কিছু খেলার জন্য ডাকতেছে, ক্যারাম বোর্ড হইতে পারে, দাবা হইতে পারে, যেটাকে চাতুর বলা হয়, হ্যাঁ, আর ক্যারামকে ওরা ক্যারামই বলে। তো এখন যদি বলে আপনি কি আমার সাথে ক্যারাম বোর্ড খেলবেন, বা যদি ক্যারাম বোর্ডের জায়গায় ফুটবলের কথা বলে আপনি কি আমার সাথে ফুটবল খেলবেন, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এভাবে বলতে হবে আওয়া না, অথবা না এর জায়গায় মাহু বলতে পারে, মাহু, আওয়া মাহু মাইন ক্যারাম ডিঙ্গান সাইয়াতা, আওয়া মাহু মাইন ক্যারাম ডিঙ্গান সাইয়াতা। এখন মাইন ক্যারাম না বলে মাইন বলা সেপা বলতে পারে, মাইন বলা বলতে পারে, মাইন বলা তাকরুল বলতে পারে, বিভিন্ন ধরনের বল যেটা। তো আওয়া না মাইন ক্যারাম ডিঙ্গান সাইয়াতা, আপনি কি আমার সাথে ক্যারাম বোর্ড খেলবেন। এখন দেখা গেল আপনি বলতেছেন দুঃখিত আমি ক্যারাম বোর্ড খেলতে পারদর্শী না, মানে আমি ক্যারাম বোর্ড খেলতে পারি না। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে মা আফ দুঃখিত সাইয়া তা পান্ডাই, আমি পারদর্শী নই মাইন ক্যারাম বোর্ড খেলায়। মা আপ সাইয়া তা পান্ডাই মাইন ক্যারাম, দুঃখিত আমি ক্যারাম বোর্ড খেলতে জানি না বা আমি ক্যারাম বোর্ড খেলতে পারদর্শী না। এখন মাইন ক্যারাম না বলে মাইন বলা বলতে পারেন, বলা, যদি কিনা আপনার বল খেলতে ডাকে মা আপ সাইয়া তা পান্ডাই মাইন বলা, দুঃখিত আমি বল খেলতে পারদর্শী না বা আমি বল খেলতে পারি না। কোথায় যাচ্ছ, তেঙ্গা পগি মানা। দেখুন পরগি মানা হচ্ছে, পরগি মানে যাওয়া, মানা মানে হলো কোথাও, কোথায়। তো পরগি মানা এটাও বলতে পারেন কোথায় যান, কিন্তু কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছ মানে সে কিন্তু চলতেছে টুকটুক টুকটুক। সেই ক্ষেত্রে তেঙ্গা কথাটি ব্যবহার করলে বাক্যটা একটা পূর্ণ রূপ পায়, এই জন্য তেঙ্গা পরগি মানা, কোথায় যাইতেছেন। আর যদি বলেন কোথায় যান পরগি মানা, এভাবে বলতে হবে। এখন আমরা কিন্তু অনেক সময় এরকম উত্তর দিতে গিয়ে বলি এই একটু দোকানে যাইতেছি ভাই, এই একটু বাজারে যাইতেছি, এই একটু রাস্তার ধারে যাইতেছি। তো এই যে এই একটু দোকানে যাচ্ছি, এই একটু ওখানে যাচ্ছি, এমন কথাটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে যেতে চাচ্ছি দোকানের কাছে কিছুক্ষণ মানে কিছুক্ষণের জন্য একটু দোকানে যাইতেছি, এটাই ওদের ফরম্যাটে হয়। না পরগি ডেকাট কডাই জাপ অথবা সেকে জাপ। এই যে জাপ মানে হচ্ছে সেকে জাপ, সে
কে তারপরে হলো জাপ, সেকেজাপ, এটা হলো ফুল ফর্ম। না পারগি ডেকাট কেডাই সেকেজাপ, দোকানের কাছে যাইতে চাচ্ছি একটু, এরকমটা বোঝাইতে বা কিছুক্ষণের জন্য। তো এই কেডাইয়ের জায়গায় আপনি অন্যান্য জায়গা দিতে পারেন, জায়গার নাম। অনেক সময় পরিচিত জনদের সাথে দেখা হলে আমরা কিন্তু জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, আওয়া আপা খাবার, হ্যাঁ আওয়া সিহাট কে, আপনি কি সুস্থ আছেন, আপনার কুশলাদি জিজ্ঞাসা করতে গেলে আপা খাবার, কি খবর বা কি কুশলাদি। আবার অনেক সময় আমরা কিন্তু জিজ্ঞাসা করি বাসার সবাই কেমন আছে বা বাড়ির সবাই কেমন আছে। এটা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে বাড়িতে সবাই সুস্থ, মানে ভাই আপনার বাড়ির সবাই সুস্থ তো, এমন কথাটা বলে ডি রুমা আওয়া semua orang sihat, বা সিহাত পারবে আপনি কা দিতে পারেন, কে দিতে পারেন, হ্যাঁ ডি রুমা semua orang sihat কে, হ্যাঁ বাড়িতে সবাই সুস্থ নাকি, সুস্থ আছে নাকি, এমন বলতে। এখন যদি উত্তরে বলা হয় আলহামদুলিল্লাহ সবাই সুস্থ বা আলহামদুলিল্লাহ সুস্থ সবাই, এভাবেই বলে মালয়েশিয়ানরা, আলহামদুলিল্লাহ সিহাট semua, আলহামদুলিল্লাহ সিহাট semua, হ্যাঁ সবাই সুস্থ। ক্লিয়ার? আমরা অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকি মানুষের কাছে। ধরেন আপনি একটা কাজ করতেছেন, কোদালটা আর একজনের পাশে আছে, এখন আপনি বলতেছেন ভাই ওই কোদালটা আমার কাছে দিতে পারবেন। আমরা কিন্তু লজ্জায় বলি না ভাই এই ওই কোদালটা আমারে দেন, এটা কেমন হয়ে যায়। কিন্তু আমরা যদি অনুমতি চাওয়ার ক্ষেত্রে আবার একটা প্রশ্ন এরকম ছুড়ে দেই, ভাই ওই যে কোদালটা আমার কাছে কি একটু দিতে পারবেন, এমন মাধুর্য মিশিয়ে কথা বলতে গেলে আপনাকে এভাবে বলতে হবে, আবাং চাংকুল ইতু বলে বাগি ডিকাট সাইয়াতা, আবাং চাংকুল ইতু, এখানে আপনি তোলং বলতে পারেন, তোলংটা দিতে পারেন অনুগ্রহপূর্বক, হ্যাঁ আরও সুন্দর লাগে, আরও সুন্দর লাগে। আবাং চাংকুল ইতু তোলং বলে বাগি ডিকাট সাইয়াতা, বা আবাং গুনি তু তোলং বলে বাগি ডেকাট সাইয়াতা, ওই বস্তাটা কি আমার কাছে একটু দিতে পারবেন। এমন টাইপের কথা বলতে যারা প্রকৃতপক্ষে শিখতে চান। কি বলবো জানি না ভাই, প্লিজ এইটুকু লিখে রাখেন ভাই, একটু লিখে রাখেন। এই বাক্যটা দিয়ে আপনি নানান রকম বাক্য বানাতে পারবেন, তারপর কমেন্ট বক্সে দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করেন হলো কি না, যদি না হয় কারেকশন করে দিব। তো আবাং চাংকলি তু বলে বাগি ডেকাট সাইয়াতা, ভাই বড় ভাই ওই কোদালটা কি আমার কাছে একটু দিতে পারবেন। ওকে, এখন দেখা গেল উত্তরে বলতেছে হ্যাঁ অবশ্যই পারবো, অপেক্ষা করুন কিছুক্ষণ, হ্যাঁ মানে আমরা বলি না পারবো তো ভাই, একটু একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান আমার হাতের কাজটা সেরে দিতেছি। এমন টাইপের কথা বলতে গেলে ইয়া মেস্তি বলে হ্যাঁ অবশ্যই পারবো, তুঙ্গু সেবেন্টার ইয়া, অথবা তুঙ্গু সেকে জাপ ইয়া, ইয়া মেস্তি বলে হ্যাঁ অবশ্যই পারবো, তুঙ্গু অপেক্ষা করুন, সেবেন্টার কিছুক্ষণ, ইয়া মানে হলো হ্যাঁ, তো ইয়া মেস্তি বলে তুঙ্গু সেবেন্টার ইয়া, হ্যাঁ অবশ্যই পারবো একটু অপেক্ষা করেন, হ্যাঁ কত সুন্দর ভাই, বা কিছুক্ষণ অপেক্ষা করুন, বুঝতে পারলে খুবই সহজ। আবার অনেক সময় আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি আপনারা কয় ভাই বোন, আপনারা কয় ভাই বোন। এখন এই ভাই বোন একত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডি বেরাডি, আডি বেরাডি মানে হচ্ছে কয় ভাই বোন। তো মানে এক কথায় আপনার আছে কতজন ভাই বোন, আওয়া আডা আপনার আছে, এখানে আওয়া পুኛও বলতে পারেন, আওয়া পুña আডা, তবে সবসময় গ্রামার অতটা মালয়েশিয়ানরা ফলো করে না। তো আওয়া আডা আপনার আছে, বেরাপা অরাং কতজন, আডি বেরাডি মানে হলো ভাই বোন। এখন উত্তরে যদি বলে মাত্র 5 জন, মালয়েশিয়াতে 5 জন মানে মাত্রই, ওরা যেভাবে বাচ্চা কাচ্চা নেয়, তো মাত্র 5 জন, লিমা অরাং সাহাজা, মাত্র 5 জন, লিমা অরাং 5 জন, সাহাজা মানে হলো মাত্র। তো হওয়া উচিত ছিল সাহাজা লিমা অরাং, কিন্তু ওদেরটা একটু উল্টা, লিমা অরাং সাহাজা মাত্র 5 জন বা 5 জন মাত্র। এখন আবার কৌতূহলবশত জিজ্ঞাসা করতে পারেন আপনি কত নম্বরে, মানে 5 জনের ভিতরে আপনি কোন স্থানে, মানে আপনি কত নম্বর সন্তান, হ্যাঁ আওয়া আনা নম্বর berapa, আওয়া আপনি আনা সন্তান নম্বর নাম্বার, berapa মানে হলো কত, এক কথায় আপনি কত নম্বর সন্তান, আওয়া আনা নম্বর berapa। এখন যদি সে উত্তরে বলে আমি সংসারের বড় সন্তান, এখন বড় বলতে কি সাইজে বড় না, মূলত সে প্রথমে জন্মাইছে বিধায় সে হচ্ছে জ্যৈষ্ঠ সন্তান। আমরা বলি না জ্যৈষ্ঠ কনিষ্ঠ মেঝে সেজেও, হ্যাঁ সেই যে জ্যৈষ্ঠ মানে প্রথম সন্তান, আনা প্রতামা অথবা আনা সুলং, এই সুলং মানে হচ্ছে জ্যৈষ্ঠ, যে কিনা ছেলে মেয়েদের ভিতর সবার থেকে বয়স্ক বা জ্যৈষ্ঠ। তো আনা সুলং, সায়া আনা সুলং, আমি জ্যৈষ্ঠ সন্তান বা আমি বড় সন্তান। আবার যদি ছোট সন্তান হয় সবার থেকে পিচ্ছি, সেটাকে বলা হয় বংসু, BONG, বং SU, উচ্চারণটা হবে বংসু,
বংশু, সায়া আনা বংশু মানে আমি কনিষ্ঠ সন্তান বা সবার থেকে ছোট সন্তান। এখন আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আওয়া বুয়াত খরজা আপা, আওয়া বুয়াত আপনি করেন, খরজা কাজ, আপা মানে হলো কি। তো আওয়া বুয়াত খরজা আপা আপনি কি কাজ করেন? উত্তরে আপনি বলতে পারেন আমি মাইডিনে কাজ করি। মাইডিন বলতে কি? মাইডিন মল, সুপার মল, তাই না? তো সায়া বুয়াত খরজা আমি করি কাজ মাইডিন, আমি করি কাজ মাইডিন হইল তো না, মাইডিনে বলতে গেলে আবার ডি দিতে হবে। সায়া বুয়াত খরজা ডি মাইডিন, আমি মাইডিনে কাজ করি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, একটু আগে বললেন যে আমি দোকানে যাইতেছি, সেই ক্ষেত্রে হবে সায়া পরগি ক ডাই, তাহলে এখানে মাইডিনে ডি আসলো কেন? মূলত আপনি যদি কোনো দিক উদ্দেশ্য করে রওনা দেন সেই ক্ষেত্রে ক হবে, আর যদি আপনি সেখানে অবস্থান করেন বা সবসময় থাকেন সেই ক্ষেত্রে হবে ডি। সায়া আডা ডি রুমা, আমি বাড়িতে আছি। সায়া প্রগি ক রুমা, আমি বাড়িতে যাচ্ছি। তাহলে ডি এবং কের ভিতরে গুলুরটা তো বুঝছেন না? যারা পুরাতন স্টুডেন্ট তারা এইসব অলরেডি অনেকেই জানেন। আচ্ছা, এবার যদি সে বলে না আমি কাজকর্ম করি না আমি এখনও পড়ালেখা করছি, সেই ক্ষেত্রে বলবে সায়া মাসি তেঙ্গা বেলাজার, অথবা সায়া মাসি বেলাজার তারপরে লাগি দিতে পারে, মানে আমি আরও পড়াশোনা করি। সায়া মাসি তেঙ্গা বেলাজার বলতে পারে, অথবা সায়া মাসি বেলাজার লাগি বলতে পারে, অথবা সায়া বেলাজার লাগি এভাবে বলতে পারে। এখন আপনি আবার জিজ্ঞাসা করলেন আপনি কি পড়াশোনা করেন? আপনি যে পড়াশোনা করতেছেন কি পড়াশোনা করেন? তো আওয়া তেঙ্গা বেলাজার আপা, আওয়া বেলাজার আপা আপনি কি শেখেন? আওয়া তেঙ্গা বেলাজার আপা আপনি কি শিখতেছেন বা আপনি কি নিয়ে পড়াশোনা করতেছেন, এক কথায়। তো সে যদি উত্তরে বলে আমি কেবল কলেজে প্রবেশ করেছি, মানে আমার স্কুল জীবন শেষ, আমি কেবল কলেজে ঢুকলাম বা সদ্য কলেজে ঢুকলাম, তো এই কেবল, সদ্য অথবা নতুন সব কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু। তো সায়া বারু আমি নতুন, সুডা মাসু ঢুকেছি, কলেজ মানে হচ্ছে কলেজে, সায়া বারু সুডা মাসু কলেজ আমি নতুন কলেজে ঢুকলাম, অথবা আমি কেবল কলেজে ঢুকলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলতে চান আপনি কি সাবজেক্ট নিয়ে পড়েন, আপনি কি সাবজেক্ট নিয়ে পড়েন, এই যে এরপরে আরও গুরুত্বপূর্ণ লাইন আছে, তবে এই লাইনগুলো দেওয়া আমার যেসব স্টুডেন্ট আমার মাধ্যমে মালয়েশিয়াতে পড়ালেখা করতে এন্ট্রি করেছে তাদের কিন্তু মালয়েশিয়ান যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে পরিচিত হতে হবে, এগুলো বলেই এগুলো খুব দরকার। তাছাড়া অন্যান্যদেরও দরকার আছে। তো আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ছেন? আপনি পড়াশোনা করছেন মধ্যে কি সাবজেক্টের? কেমন একটু ঘুলুট হয়ে গেল না? আমি বুঝাইতেছি, যাইয়েন না, বোঝেন, এগুলো একটা সময় কাজে দিবে। মানে আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ছেন এটা মালয়েশিয়ান ভাষায় হয় আওয়া তেঙ্গাহ বেলাজার ডালাম বিডাঙাপা। এখন এটাকে যদি আমি সরাসরি বাংলায় ট্রান্সলেট করি, আপনি পড়াশোনা করছেন মধ্যে কি সাবজেক্টের, মানে আপনি কি সাবজেক্টের মধ্যে পড়াশোনা করতেছেন। তো আওয়া তেঙ্গা বেলাজার আপনি পড়াশোনা করতেছেন, ডালাম মধ্যে, বিডাং মানে হলো সাবজেক্ট, আপা মানে হলো কি, অর্থাৎ আপনি কি সাবজেক্টের মধ্যে পড়াশোনা করতেছেন বা কি সাবজেক্ট নিয়ে পড়তেছেন, আওয়া তেঙ্গা বেলাজার ডালাম বিডাং আপা, এভাবে বলতে হবে। এখন যদি আপনি বলেন আমি অ্যাকাউন্টিং সাবজেক্টের মধ্যে পড়াশোনা করতেছি বা আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি, সায়া তেঙ্গা বেলাজার ডালাম বিডাং অ্যাকাউন্টিং, মানে এই আওয়াকের জায়গা সায়া, তেঙ্গা বেলাজার ডালাম বিডাং, তেঙ্গা বেলাজার ডালাম বিডাং, আপার জায়গায় হয়ে যাবে অ্যাকাউন্টিং, অথবা সায়েন্স বলতে পারেন, আর্টস বলতে পারেন, যে সাবজেক্ট নিয়ে পড়েন না কেন ওটা বলে দিলে হবে। একটু বিদঘুটে হইতে পারে যারা পড়ালেখা কম জানে, তবে ইজি করে দিলাম আর কি। এইটা আর 3টা পৃষ্ঠা আছে, এখনই আমি ফুরুত হব। প্রচণ্ড গরম, ভিডিও করার সময় ফ্যান ছাড়া যায় না, আমি গরিব মানুষ ভাই, আমার কাছে এসি নাই এখনও। ইনশাল্লাহ আপনাদের দোয়া একদিন হবে, ফ্যান ছাড়লে শব্দ হয় ভিডিওর ভিতরে। আচ্ছা, দুঃখিত আমি বুঝিনি, অনুগ্রহপূর্বক আরেকবার রিপিট করতে পারবেন? মানে দেখা গেল কোনো মালয়েশিয়ান আপনার কাছে একটা কথা বললো, আপনি বুঝেন নাই, এখন বলতেছেন দুঃখিত ভাই আমি আসলে বুঝি নাই, দয়া করে কি আপনি আরেকবার রিপিট করতে পারেন, আরেকবার কি বলতে পারেন? সেই ক্ষেত্রে হবে মাফ, দুঃখিত, সায়া তাফাহাম, আমি বুঝি নাই। মাফ সায়া তাফাহাম, আমি বুঝি না বা আমি বুঝি নাই। বলে তোলং, পারবেন অনুগ্রহপূর্বক, উলাং রিপিট করতে, সে কালি লাগি অথবা সাতু কালি লাগি আরও একবার। লাগি মানে হচ্ছে আরও, সে কালি বা সাতু কালি মানে হচ্ছে একবার, উলাং সে কালি লাগি আর একবার রিপিট করা। বলে তোলং উলাং সে কালি লাগি, মাফ সায়া তাফাহাম, দুঃখিত আমি বুঝি নাই, বলে তোলং উলাং সে কালি লাগি, অনুগ্রহপূর্বক বা দয়া করে আর একবার রিপিট করতে পারবেন কি, এমন বোঝাইতে। তো দেখা গেল তারপরে বলল ওকে এবার ভালো করে শোনো, হ্যাঁ ওকে এবার ভালো করে শোনো, হ্যাঁ ওকে কালি ইনি ডেঙ্গার বাইক বাইকিয়া,
ওকে কালি ইনি ডেঙ্গার বাইক বাইক ইয়া ওকে ঠিক আছে কালি ইনি এইবার ডেঙ্গার শোনো বাইক বাইক ভালো ভালো মানে হচ্ছে ভালোভাবে ইয়া মানে তো ইয়া ওকে কালি ইনি ডেঙ্গার বাইক বাইক ইয়া ওকে এবার ভালো করে শোনো হ্যাঁ এবার ধরুন আপনি আর একটা প্রশ্ন করতে চাচ্ছেন আপনি ব্যস্ত নাকি দেখা গেল কারোর সাথে দেখা করতে গেছেন বা কারোর কাছে ফোন দিছেন ভাই আপনি ব্যস্ত নাকি আওয়া সিবু কে আওয়া সিবু কে অথবা আওয়া সিবু কা বলতে পারেন আপনি ব্যস্ত নাকি এখন দেখা গেল সে উত্তরে বলতেছে খুব একটা ব্যস্ত না রে খুব একটা ব্যস্ত না রে তো সে বলবে তা আলা সিবু সাঙ্গাত মালয়েশিয়ানদের খোদ মালয়েশিয়ানদের টান এটা যদি কেউ এখন এই ভিডিওটা দেখেন এই পর্যন্ত অন্তত এই 19 মিনিট ধরে বলবেন যে এই টানটা ঠিক আছে কিনা যে তালা সিবু সাঙ্গাত আরে না খুব একটা ব্যস্ত না রে ঠিক আছে কিনা মিলাই দেখেন যদি মিল থাকে তাহলে কমেন্টে বলবেন হ্যাঁ ঠিক আছে বা নাই ওকে এবার তোমার কি অলরেডি ক্ষুধা লেগেছে আর 2টা পৃষ্ঠা আছে হ্যাঁ মানে আমরা কিন্তু এইভাবে জিজ্ঞাসা করি ভাই আপনার কি খিদা লাগছে তো মালয়েশিয়ান ভাষায় ওটা হচ্ছে আওয়া সুডা লাপার কে এই সুডা বলতে কি অলরেডি যেটা অলরেডি হইছে সেই জন্য আমি এইভাবে লিখে দিলাম আওয়া সুডা লাপার কে আপনার কি ক্ষুধা লাগছে বা আপনার কি অলরেডি ক্ষুধা লেগে গেছে এখন যদি উত্তরে বলতে হয় হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত বা আমার খুব ক্ষুধা লাগছে সেই ক্ষেত্রে হবে ইয়া সায়া লাপার সাঙ্গাত ইয়া সায়া সুডা লাপার সাঙ্গাত এভাবে বলতে পারেন হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত হয়ে গেছি বলতে পারেন আবার অপরদিকে আপনি কি খুব ক্লান্ত আওয়া পেন্নাট সাঙ্গাত কে আওয়া পেন্নাট সাঙ্গাত কে অথবা আপনি কি খুব টায়ার্ড আওয়া লেত্তে সাঙ্গাত কে বলতে পারেন এখন যদি উত্তরে বলা হয় হ্যাঁ খুব ক্লান্ত কারণ অনেক কাজ করেছি ইয়া পেন্নাট সাঙ্গাত হ্যাঁ ক্লান্ত খুবই সেবাব কারণ ডাহ অথবা সুডাহ বুয়াত করেছি কেরজা বাña কাজ অনেক মানে হ্যাঁ ক্লান্ত কারণ অনেক কাজ করছি ইয়া পেন্নাট সাঙ্গাত সেবাব ডাহ বুয়াত কেরজা বাña এবার আপনি কি এখন বিশ্রাম নিতে চান sekarang awak nak ambil rehat ke sekarang এখন awak না আপনি চান ambil নিতে rehat ke বিশ্রাম নাকি মানে আপনি কি এখন বিশ্রাম নিতে চান sekarang awak nak ambil rehat ke এখন কি আপনি বিশ্রাম নিতে চান এখন দেখা গেল বলতেছে সে হ্যাঁ চাই বিশ্রাম নিতে কিছুক্ষণ বা হ্যাঁ চাই নিতে বিশ্রাম কিছুক্ষণ মানে মালয়েশিয়ান ফরম্যাটে এরকমই হয় ইয়া না ambil rehat sekejap অথবা সেবেন্তার ইয়া হ্যাঁ না আম্বিল চাই নিতে রেহাত বিশ্রাম সেকেজাপ অথবা সেবেন্তার কিছুক্ষণ হ্যাঁ কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই ইয়া না আম্বিল রেহাত সেকেজাপ এভাবে বলতে পারেন তো দর্শক আমি আজকের মতো ফুরুত দিতে চাচ্ছি যারা সহজে এবং দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান সহজে এবং দ্রুত মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনারা ইবিটিএম মিরাজ এবং ইজি বাংলা টু মালাই এই ইউটিউব চ্যানেল দুটির ভিডিও মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ খুব দ্রুত সহজে সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন এবং আমি বলে দিচ্ছি আমাদের এই ভিডিওগুলো ভাই কপিরাইটের আওতায় কেউ যদি আমাদের এই ভিডিওগুলো নিয়ে নিজের বলে চালিয়ে দেয় তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ অনেকে দেখতেছি মুখে মাস্ক লাগিয়ে আমাদের লেখাগুলো পড়তেছে খবরের পাঠ করার মতো হ্যাঁ কি আর বলবো ভাই আমি জানি না এদেরকে কি বললে এরা লজ্জা হবে আপনারা ভিডিওগুলো নিতে পারবেন কিন্তু উপরে লিখে দিতে হবে ভিডিওটি কোথা থেকে কালেক্ট করা উপরে বড় করে লিখে দিতে হবে ভিডিওটা ইজি বাংলা টু মালাই চ্যানেল থেকে নেওয়া আর যারা মনে করেন নিজের পৈতৃক সম্পত্তি মনে করে না বলেই নিয়ে যাচ্ছেন কীভাবে নিজের বাবার মনে করে আপনি নিয়ে নেবেন এটা তো ঠিক না জানি না আমার কথাটা বেশি কর্কশ কিনা কিন্তু আমি জানি ভাই কতটা কষ্ট হয় যে ঘামাই গেছি রাত অনেক বাজে আমার প্রচুর কাজ করার পরে এইগুলো বানাইতে যে আমার কী কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গিয়ে 4-5 দিন সময় লাগে আমি জানি কতটা কষ্ট আমি জানি এই যে ঘামাই গেছি আমি জানি না খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম হ্যাঁ আর যদি কেউ দেখেন আমাদের এই ভিডিওগুলো কেউ কপি করতেছে অবশ্যই প্রতিবাদ করবেন না হলে ভাই একটা সময় আপনাদের ভিতর থেকে আমি এমনিতেই হারিয়ে যাব এছাড়া উপায় নেই তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ